ওম জয় শ্রী হরি বিষ্ণু, জয় মাতা রানী। বন্ধুরা, আমাদের নতুন জীবন চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ভৌমি একাদশী সম্পর্কে কথা বলতে যাচ্ছি। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ভৌমি একাদশী আসলে কি, ভৌমি একাদশী পালনের নিয়ম এবং এই একাদশী পালন করলে কোন ফলের প্রাপ্তি হবে। আগামী শনিবার ভৌমি একাদশী, মাঘ মাসের শুক্লপক্ষের এই একাদশীর মাহাত্ম্য সম্পর্কে বলতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বলেছিলেন, এই একাদশী জয়া নামে প্রসিদ্ধ। ভগবান শ্রীকৃষ্ণ এই ভৌমি বা জয়া একাদশীর মাহাত্ম্য বলতে গিয়ে বলেছিলেন, এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তির প্রদায়িনী। এই একাদশীর মাহাত্ম্যের কথা শুনলেও ব্যক্তি মুক্তি লাভ করে। ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বলেছিলেন, একবার ইন্দ্রের রাজসভায় 50 কোটি অপ্সরারা নৃত্য করছিলেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের কন্যার নাম ছিল পুষ্পবন্তী, পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবতীর রূপে মুগ্ধ হয়েছিল। ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতের সেই সভায় যোগদান করেছিল, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল। ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এই রকম তালমাল ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে, দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধ বশে তিনি তাদের অভিশাপ দিলেন, তারা উভয়েই পিশাচযোনি লাভ করে মর্ত্যলোকে দুঃখ ভোগ করবে। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয়ে বিস্মিত হয়ে তারা ভাবতে থাকলো যে তারা কোনো পাপ না করেই এই শাস্তি ভোগ করছে, তাই আর কোনো পাপ করবে না। তাদের পূর্বকৃত কোনো পুণ্যের কারণে সেই সময় মাঘী শুক্লাপক্ষ জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটি অশ্বত্থ বৃক্ষ তলে নিরাহারে নির্জলা অবস্থায় দিনরাত যাপন করল। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো। পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্যান্বিত হয়। কিভাবে তারা পিশাচযোনি থেকে উদ্ধার পেল তা জানতে চাইলেন। মাল্যবান বললেন যে জয়া একাদশী অর্থাৎ ভৌমি একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র তাদের আবার অমৃত পান করতে বললেন এবং আরো বললেন, একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা দেবতাদেরও পূজ্য। এই ভৌমি ব্রত পালন করলে ব্রহ্ম হত্যা জনিত পাপ থেকেও মানুষ অনায়াসেই মুক্ত লাভ করে। এই ভৌমি একাদশীর ব্রত পালন করলে সকল প্রকার দানের ফল লাভ হয়। এছাড়াও এই ব্রত পালনের ফলে সকল যজ্ঞ ও তীর্থের পূর্ণ ফল লাভ হয়। এই ব্রত পালনকারী কখনো প্রতত্ব প্রাপ্তি হয় না। আর এই ভৌমি একাদশীর ব্রত কথা পাঠ ও শ্রবণ করলেও অগ্নিষ্ঠম যজ্ঞের ফল পাওয়া যায়। বন্ধুরা, আপনারা যদি এই একাদশীর উপবাস পালন করেন তাহলে আপনার নিয়ম দশমী তিথির দিন থেকে শুরু হবে। দশমী তিথির দিন বিশুদ্ধ ও সাত্ত্বিক খাবার গ্রহণ করা উচিত। রসুন, পেঁয়াজ, মাংস এবং মদ্যপান পরিহার করা উচিত। ব্রহ্মচর্য পালন করা উচিত।
এবং রাতে খাওয়া উচিত নয়। তারপর একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে দৈনন্দিন কাজ শেষ করে স্নান করা উচিত। ভগবান সূর্যকে জল অর্পণ করা উচিত এবং ভগবান শ্রীহরি বিষ্ণুর সামনে খাঁটি ঘিয়ের প্রদীপ জ্বালানো উচিত এবং উপবাস শুরু করার প্রতিজ্ঞা করা উচিত। ভগবান শ্রী বিষ্ণুর পূজার রীতি অনুসারে করা উচিত এবং সারা দিন ভগবান শ্রী বিষ্ণুর নাম মন্ত্র স্মরণ করা উচিত। দিনের বেলায় ফল খেতে পারেন এবং যতটা সম্ভব রাতে জেগে থাকতে পারেন। একাদশীর রাতে একটি অখণ্ড প্রদীপ জ্বালাতে হবে। তারপর দ্বাদশীর তিথিতে খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে ভগবান শ্রী বিষ্ণুর পূজা করুন। দান সামগ্রী বের করুন অথবা আপনার বাড়িতে কোনো ব্রাহ্মণকে আমন্ত্রণ জানিয়ে তাকে খাওয়ান। তারপর আপনি বিশুদ্ধ ও সাত্ত্বিক খাবার খেয়ে আপনার উপবাস ভাঙতে পারেন। তাই দশমী থেকে দ্বাদশী পর্যন্ত আপনি যদি এই নিয়মগুলি মেনে চলেন তাহলে আপনি একাদশী ব্রতের পূর্ণ সুবিধা পাবেন। তাই যদি আমরা উপবাস ভাঙার শুভ সময়ের কথা বলি তাহলে আমরা দ্বাদশী তিথিতে উপবাস ভাঙি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।